আমার আল্লাহ তাবারাক তাআলা আল কোরআনে বলেছেন ওয়া আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ বলে বান্দারে আমার যারা তোমরা নিয়ামত, আমার যারা তোমরা আমার নিয়ামতের যারা প্রশংসা করে, আমি আল্লাহ রাজি ও খুশি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আজকে জালসা মাহফিলে আমরা না গিয়া আমরা যে মেলায় ঘুরি, আমরা যে বাড়ির মধ্যে আরাম বিছানায় শুয়ে আছি, এর জন্য কাল কিয়ামতের দিনে আপনাকে আমাকে জবাব দিতে হবে, আপনাকে আমাকে হিসাব দিতে হবে। আল্লাহ বলবে বান্দা তোমাকে পৃথিবীর মধ্যে যৌবন দিয়েছিলাম, সুন্দর চেহারা দিয়েছিলাম, আজকে তোমাকে পাওয়ার দিয়েছিলাম, ক্ষমতা দিয়েছিলাম, আজকে তোমাকে বুদ্ধি দিয়েছিলাম, বিদ্যা দিয়েছিলাম। বান্দারে তুমি জগতের মধ্যে আমার জন্য তুমি কি নিয়ে এসেছো? যারা এই মাহফিলে বসেছে তারা বলবে আল্লাহ গো আমি আপনার জন্য কিছুই নিয়ে আসতে পারিনি, কিন্তু একদিন নবীর মাহফিলে গিয়ে বসেছিলাম, একদিন আপনার মাহফিলে গিয়ে বসেছিলাম, আর রাত্রি ঘুমটাকে হারাম করে আমি নবীর প্রশংসা শুনেছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলবে বান্দা আজকে যাও যাও, আজকে ওই রাত্রি বাদলাতে আমি আল্লাহ তোমাকে জান্নাতবাসী করলাম। আর যারা মেলাতে ঘুরবে, যারা বাড়িতে শুয়ে থাকবে, তারা বলবে হালাদ্রি আল্লাহ কিছুই করতে পারিনি। আল্লাহ বলবে বান্দা দেখো দেখো তোমার গ্রামের মধ্যে একটা জালসা হয়েছিল, ওই জায়গায় তুমি পৌঁছাচ্ছিলে কিনা একবার দেখো, চিন্তা ভাবনা করে বলো। বান্দা বলবে আল্লাহ গো জালসা মাহফিলে গিয়ে ইসলামিক কোন শিক্ষা নিয়ে আসতে পারিনি, ওই মাহফিলে যাইনি, ওই মেলাতে গিয়া 1 কেজি জিলাপি নিয়ে এসেছিলাম। আচ্ছা বলেন জিলাপি সেই দিন কাজে লাগবে? জি লাগবে। কবরে টাকা যাবে? যাবে যে কাফনের কি পকেট আছে? নাই। জগতের মধ্যে আজকে আপনার পোতার জন্য, আপনার ছেলের জন্য হারাম কাজ করে, হারাম পথে টাকা উপার্জন করে আজকে যে আপনি পট্টলিকা বাড়ি বানিয়েছেন, জমি জায়গা করেছেন, আজকে বাড়ি গাড়ি করেছেন, আপনি যখন মারা যাবেন সন্তানদের নামে আপনার জমি জায়গাগুলো হয়ে যাবে। এমনকি যে গাড়িটা আপনি চালাইতেন, আপনি মারা গেলে ওই গাড়িটাও আপনার সন্তানের নামে, আপনার আওলাদের নামে, আপনার বিবির নামে হয়ে যাবে। আজকে আপনার নামে কিছুই থাকবে না। আপনার সন্তান 7 দিনে একটা মিলাদ করবে, 40 হাতে গরু কেটে খানা খাওয়াইয়া দিবে, বছরে একটা মিলাদ করবে, 5 বছর পরে আর মনে থাকবে না। সন্তানের যদি বাপকে মনে না থাকে, পোতার মনে কেমন করে থাকবে? এমন একটা দিন আসবে রে বাবা, আপনি কবরে শুয়ে থাকবে, আপনার হারাম দিয়ে উপার্জন করা বাড়িতে আপনার পোতার পোতা বসবাস করবে, আপনিও তাকে চিনতে পারবেন না, ও আপনাকে চিনতে পারবে না। পারবে? পারবে না। এই জন্য বাবারে জগতের মধ্যে আপনি এসেছেন, আপনি নিজে কর্ম করে, ভালো কর্ম করে, ভালো কর্ম করলে আপনার কবরে যাবে, ভালো কর্ম করলে পুলসিরাতে পাবেন, ভালো কর্ম করলে মিজানে পাবেন, ভালো কর্ম করলে হাউজে কাউসারে পানি পান করাইবে। আর ভালো কাম না করিয়া অপকর্ম যদি জগতের মধ্যে করেন, ওটার বদৌলতে কবরে সাপ বিচ্ছুতে আপনাকে দংশন করবে। কবরে ডান দিকের মাটি বাম দিকের মাটি আপনাকে চাপ দেবে, আটার মতো পেশাই করে দেবে, আপনার পুলসিরাত পার হইতে পারবেন না। মিজানের পাল্লায় গুনার পাল্লা আপনার ভারী হয়ে যাবে, জান্নাতে যাইতে পারবেন না। বাবাজি ভাইরা, এই জন্য জগতের মধ্যে আমরা যাবতীয় যা কিছু করেছে, জান্নাতের প্রতি আমাদের একটা লোভ আছে। জান্নাতে আমাদের যাইতে হবে, কারণ এই জান্নাতটা আমার আল্লাহ তাবারাক তাআলা কোনো পশু পাখির জন্য বানাই না, এই জান্নাতটা একমাত্র মানুষের জন্য বানিয়েছে। এই জন্য আমাদেরকে সৎকর্ম করে ওই জান্নাতের মধ্যে যাইতে হবে। জোরে বলেন আমিন। আরে বাবা, আমার আল্লাহ তাবারাক তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আরে আমার উম্মত উম্মতিরা আজকে জগতের মধ্যে চলাফেরা করো, তোমরা একটা কাজ করো, জগতের কোনো মানুষকে রাজি করাইতে হবে না, জগতের কোনো মানুষকে খুশি করাইতে হবে না। আজকে যে মানুষগুলোকে টাকার জন্য, পয়সার জন্য, আজকে কিছু আনন্দের জন্য খুশি করো, আজকে কত হারাম কাজ করে, কত বেঈমানি করে আজকে মানুষকে তুমি খুশি করো, আজকে ওই মানুষ তোমার উপরে খুশি হইয়া হয়তো 2 বিঘা জমি দিবে, একটা বাড়ি দেবে, একটা গাড়ি দেবে, নইলে একটা তিরপল দেবে, কিন্তু
উম্মত রে, আজকে আল্লাহকে খুশি করো। জগতের মধ্যে কিছু পাওয়ার না পাও, আখেরাতে তুমি জান্নাত পাইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বাবাজি ভাইরা, আজকে জান্নাত আমরা ভাবি না, কবরকে নিয়ে আমরা চিন্তা ভাবনা করি না, মরণকে নিয়ে ভাবি না। আজকে রাসূল বলেছে, প্রায় মানুষ তোমরা যদি প্রতিনিয়ত প্রতিদিন 70 বার করে মরণকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের শহীদের দরওয়াজা দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। রে বাবা, কবরকে প্রতিদিন 70 বার করে স্মরণ করা তো দূরের কথা, 60 বছর পার হয়ে গেল, এখনো পর্যন্ত মসজিদের গলিতে গেলাম না, এখনো পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়লাম না, এখনো পর্যন্ত নবীর সুন্নাত দাড়ি ছাড়লাম না। আপনি বলবেন, হুজুর গো, আমি তো মুসলমান, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু আমার দাড়ির কি প্রয়োজন আছে? বাবা, আজকে ভারতবর্ষের মাটিতে আমরা যতজনই আছি, চাই আপনার কেউ পুলিশের চাকরি করে, কেউ আপনার সিভিকের চাকরি করে, কেউ আপনার বিএসএফ এর চাকরি করে, কেউ আপনার আর্মির চাকরি করে, এদেরকে পোশাক না দিলেও তো হয়তো নাকি? আমরা তো দেশের মানুষ। এখন ভারতবর্ষে যদি কেউ আক্রমণ করে, আপনি আমি বসে থাকবো? থাকবো যে? থাকবো না। যেহেতু আমরা সরকারের চাকরি না নিয়েও আমরা দেশের জন্য সৈনিক, আমরা দেশকে কিভাবে বাঁচাইতে হবে, যেইভাবে বাঁচাইতে হবে সেইভাবে বাবা আগিয়ে যাব। কিন্তু বাবা, যারা দেশের সৈনিক, তাদেরকে একটা ক্যাপ দেওয়া হয়েছে, টুপি দেওয়া হয়েছে, তাদেরকে একটা আলাদা পোশাক দেওয়া হয়েছে, তাদেরকে আলাদা একটা জুতো দেওয়া হয়েছে, তাদেরকে আলাদা একটা হাত মোজা দেওয়া হয়েছে, তারাকে নিজের রক্ষার জন্য একটা পিস্তল দেওয়া হয়েছে। বাবারে, আজকে সেও দেশের মানুষ, আমিও দেশের মানুষ, তবে তার কাছে কেন আলাদা পোশাক, তার কাছে কেন বন্দুক, তার কাছে কেন পিস্তল, তার কাছে কেন টুপি, আমাদের কাছে কেন নয়? বাবারে, বলার উদ্দেশ্য হলো এটা, আজকে আমরা নবীর সৈনিক, আমরা আল্লাহর বান্দা। আজকে দাড়িটা হলো আমাদের জন্য একটা সার্টিফিকেট। জোরে বলেন সুবহানাল্লাহ। রে বাবা, আজকে আমাদের মা বোনদের পর্দা করতে হয় কি হয় না? শরীয়তে হুকুম আছে কিনা? আছে। কিন্তু আমাদের মা বোনেরা যুবতী অবস্থায় বোরকা পরা তো দূরের কথা, অনেক মা আছে 60 বছর পার হয়ে গেছে, তবুও ঠোঁটের মধ্যে লিপস্টিক লাগায়া মেলায় ঘরে বাজারে ঘরে। আছে না নাই বাবা? এক পা কবরে, এক পা জমিনে, তবুও বাবা আজকে যে জিনিসটা আমাদের মা বোনদের জন্য হারাম, লিপস্টিক লাগানো যাবে না, যেটা শুকুরের চর্বি দিয়ে বানানো হয়, ওই লিপস্টিক আমার মা বোনেরা ঠোঁটে দিয়া আজকে পরপুরুষকে খুশি করেছে, আজকে পরপুরুষকে দেখার জন্য ব্যবস্থা করে দিচ্ছে। আজকে বাবা সুন্নাতি জালসা, আজকে আল্লাহর নবীর মাহফিল, ওই মাহফিলগুলোতে কত নারী আজকে সুন্দরভাবে সেজে গুজে মেলার মধ্যে ঘুরছে, কত যুবক বাবা দেখছে আজকে ওই নারী স্বামীর হক মারছে। একজন বিবিকে, একজন নারীকে কে দেখবে? দেখার হুকুম কার আছে? স্বামীর। তাহলে আজকে বিবাহ হয়নি, যুবতী হয়ে আছে, আজকে সুন্দর করে সাজগোজ করে মেলাতে ঘুরছে, তাহলে স্বামীর হক মারছে কিনা? হকটা ছিল তোমার স্বামী, কিন্তু তুমি পর পুরুষকে দিছো, এই হিসাব তোমাকে কিয়ামতের দিন দিতে হবে। মারে, আজকে তুমি লিপস্টিক লাগায়া, মাস্কারা লাগিয়া, সুন্দর করে মেকআপ শেকআপ করিয়া আজকে যে তুমি পৃথিবীর মধ্যে যুবকদের তুমি তোমার চেহারা দেখাইতে আছো, তুমি তোমার সৌন্দর্য দেখাইতে আছো, এই জন্য কবরে তোমার জন্য আযাবের ব্যবস্থা আছে। তুমি এমন করে পর্দা করো, তোমার চেহারা তো দূরের কথা, তোমার জবানের আওয়াজও যেন একটা পর পুরুষ না শুনতে পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন অনেক শিক্ষিত মানুষ আছে, কোয়ালিফাইড, তারা বলবে আমার মন যেহেতু ভালো, আমার দিল যেহেতু ভালো, অতএব বোরখার কোনো দরকার লাগে না। বলে কি বলে না? এই যে আছে না নাই? আছে। আমার মন ভালো, আমার দিল ভালো, তবে আমার বোরকা, আমার পর্দার কি দরকার আছে? আরে বাবা, আজকে সুন্দর করে আপনি একটা বাড়ি বানাইলেন, 10 বিঘা বা 5 বিঘা বা 5 কাঠার মধ্যে, 2 শতকের মধ্যে আপনি সুন্দর করে একটা বাড়ি বানাইলেন, বাড়ির চারিপাশে যদি আপনি প্রাচীর না দেন, মধ্যে একটা বাড়ি থাকে, চারিপাশে প্রাচীর থাকে কি থাকে না? জি থাকে তো। এবার চারিপাশে যদি প্রাচীর থাকে, আপনার বাড়ির
কাছে কোনো শিয়াল কুকুর বিড়াল পৌঁছাতে পারবে না। মেন গেটে আপনার তালা লাগানো থাকবে, নইলে মেন গেটে একটা দরওয়াজা লাগানো থাকবে। কিন্তু আপনি বাড়ি বানাইলে আপনি কোনো আপনার পাঁচির দিলেন না, রাত্রি বেলায় শিয়াল এসে আপনার বাড়ির পাঁচিরে গা লাগিয়ে ঘষা দেবে, আর রাত্রি বেলায় কুকুর আসিয়া আপনারা দেয়ালে পেশাব করবে, রাত্রি বেলা বিলাই আসিয়া আপনার কানটাতে আপনার পেছনে গিয়ে পায়খানা করে যাবে। হয় কি হয় না? কিন্তু পাঁচিরটা আমাদের বাড়ির জন্য সেফটি কিনা? সেফটি নাই বাবা। তাহলে বাড়ি করেছেন, পাঁচির দেওয়ার কি দরকার? জায়গা ঘেরার কি দরকার? বেড়া দেওয়ার কি দরকার? বাবা রে, বলার উদ্দেশ্য হলো এটা, আমার আপনার মন আপনার দিল যতই সাচ্চা থাক না কেন, আপনার মন আপনার দিল যতই ভালো থাক না কেন, তবুও আপনাকে বাঁচার জন্য পর্দা করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আজকে জগতের মানুষ আমরা মডার্ন হয়েছে, এই জন্য 60 বছর পার হয়ে গেলে আমরা লিপস্টিক লাগায়া বাজারেতে ঘুরি, আর 60 বছরের বুড়া নানি লিপস্টিক লাগাই না বাবা। শুনতে হয়তো খারাপ লাগলে এটাই বাস্তব। আর 60 বছরের বুড়া নানি লিপস্টিক লাগায়, আর মাস্কারা লাগায়া নানি মেলাতে বেড়ায়। 60 বছরের বুড়া নানি লিপস্টিক লাগায়। বাবা, আজকে মা বোনদের একটা শিক্ষা আমি দিয়ে যাই। আজকে মারে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনিও একজন নারী ছিলেন। হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনিও একজন নারী ছিলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনিও একজন নারী ছিলেন। হযরত রাবিয়া বাশরি, উনি একজন নারী ছিলেন। হযরত উম্মুল খায়র মা ফাতেমা, উনি একজন নারী ছিলেন। হযরত মারইয়াম, উনি একজন নারী ছিলেন। মারে আজকে তিনারা জগতের মধ্যে জান্নাতের সার্টিফিকেট পাইলে, আর আজকে আমাদের মা বোনেরা জান্নাতের সার্টিফিকেট তো দূরের কথা, বর্তমানে 1000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার পাইলে। তিনারা জান্নাতের সার্টিফিকেট নিয়েছেন, আর আমাদের মা বোনেরা লক্ষ্যের ভান্ডার নিয়েছে। দুনিয়ায় পোতা পতিন লাতি লাতিন জামাইকে জামা কাপড় দেওয়া হবে, আখিরাতের বাজার হবে না। মা বোনেরা শুনেন, আর আজকে সরকারি টাকা নেওয়া হারাম নয়, নেওয়া যাবে না এই কথাও আমি বলি না। যেহেতু আমাদের সরকার আমাদের ভালোর জন্য দিচ্ছে, আমরা নিতে পারি, কোনো অসুবিধা নয়। কিন্তু ওই টাকাটা যদি আমরা ভালো কাজে লাগাতে পারি, আমাদের দ্বারা যেন কোনো অন্যায় গুনাহ যেন না হয়, এইভাবে যদি আমরা খরচা করতে পারি, আমাদের আখিরাতের বাজার হবে। মারে আজকে তিনাদের ব্যবহার চরিত্র আজকে কেমন ছিল, বর্তমানে মা বোনদের ব্যবহার চরিত্র কেমন, একটু পার্থক্য আপনাদেরকে বুঝায় দিয়ে যায়। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বিবাহ করলেন। বিবাহ করার পরে রাত্রি বেলা আমার নবীজি হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জাং মুবারকের উপরে মাথা দিয়া যেন আমার নবীজি আরাম করতে আছে, আর আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির চুল মুবারক গুলো যেন নাড়তে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, এই জন্য বিবির কোলে মাথা রাখিয়া ঘুমানো হলো, শুয়ে থাকা হলো আমার নবীজির সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির মাথা মোবারক চুলগুলো যেন নাড়তে আছে। নবীজি আমার ওই আপনার খাদিজার সঙ্গে কথাবার্তা বলতে আছে, আমার খাদিজা নবীজির সঙ্গে যেন কথাবার্তা বলতে আছে, আর আমার নবীজি কথা বলতে বলতে যেন চোখটা বন্ধ করে নিয়েছে। খাদিজা লক্ষ্য করে দেখলো আমার নবী যেন ঘুমায় গেছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনিও যেন পারছে ঘুমায়া গেলে। মধ্যরাত্রি যখন হয়েছে, ডান দিকে হাত দেয়, দেখে নবী নাই, বাম দিকে হাত দেয়, নবী নাই। খাদিজা চিন্তা করে, আল্লাহ গো, এত রাত্রি বেলা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোথায় গেল, কোথায় গেল? সারা রাত বাড়ি যেন আমার খাদিজা খোঁজাখুঁজি করতে লাগলে। সারা
ঘর যখন খোঁজাখুঁজি করলে নবীকে পাওয়া গেল না। এই দেখে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকের মধ্যে যেন একটু ভয় ঢুকে গেল। কি জন্য ভয়? কারণ আমার নবীজিকে বিবাহ করার আগে দুইবার বিবাহ করেছিলেন খাদিজা, দুইটা স্বামী ইন্তেকাল করেছিল। এই জন্য খাদিজা চিন্তা করে, আল্লাহ গো, আজকে নবী বাড়িতে না জানি কি হয়ে গেল। এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে বাইর হইয়া বন জঙ্গলে যেন আমার নবীজিকে খোঁজাখুঁজি আরম্ভ করে দিল। এই জঙ্গলে সেই জঙ্গলে রাস্তাঘাটে খোঁজাখুঁজি করে সারা রাত আমার নবীজিকে যেন খুঁজে পাই না। আমারে যেই খাদিজা একজন সর্দারিনী ছিলেন, যেই খাদিজা একজন বাদশাহিনী ছিলেন, যেই খাদিজা টাকার অভাব ছিল না, পয়সার অভাব ছিল না, স্বর্ণের অভাব ছিল না, ওই খাদিজা আমার নবীজিকে খোঁজার জন্য রাত্রি বেলায় বার হয়ে যায়। বাঘের ভয় করে না, ভাল্লুকের ভয় করে না, শিয়ালের ভয় করে না, একমাত্র স্বামীর মহব্বতে। জোরে বলেন সুবহানাল্লাহ। সারা রাত আমার খাদিজা আমার নবীজিকে খোঁজাখুঁজি করলে কিন্তু পাওয়া গেল না। এবার যখন শুভে সাদেকের সময় হয়েছে, সকাল হয়েছে, রাস্তা দিয়া যেন নিজের বাড়ির দিকে চলে আসছে, হঠাৎ করে খাদিজা তাকায় দেখে আমার নবীজি একটা পাহাড়ের উপরে সিজদায় রত হইয়া ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কান্দে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আজকে দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জগতের মধ্যে 63 বছর জীবন যাপন করেছিলেন। ওই 63 বছর আমার নবীজি জীবনে কোনোদিন আব্বা মা টাকা পয়সা জমি জায়গার জন্য কাঁদে না। 63 বছর জগতের মধ্যে কেঁদেছিলেন নবীজি নিজের উম্মতির জন্য। এখনো পর্যন্ত সোনার মদিনায় কান্দে। কাল কিয়ামত পর্যন্ত আমার নবীজি উম্মতির জন্য কাঁদবে, যতক্ষণ পর্যন্ত আমার নবী উম্মতিকে জান্নাতে না নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, এবার খাদিজা চিন্তা করে, আল্লাহ গো, নবী আমার পাহাড়ের উপরে সিজদায় রত হইয়া ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদে, কিন্তু আল্লাহ গো, এই পাহাড়ে কোন রকমের সিঁড়ি নয়, এই পাহাড়ে উঠার মতো কোনো ব্যবস্থা না, আমি কেমন করে পাহাড়ে যাব? খাদিজা গোটে গোটে পায়ে হামাগুড়ি দিয়া যেন বাবা পাহাড়ের উপরে উঠলো। পাহাড়ের উপরে উঠার পরে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলে, নবী গো, আপনি সিজদায় পড়ে আপনি হাবলি উম্মতি উম্মতি বলে কান্দা। ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আপনি সিজদা থেকে মাথাটা উঠায় নেন, আপনার কান্না আমি খাদিজা সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখের পানি আমি খাদিজা সহ্য করতে পারি না। নবী গো, আপনি দয়া করে সিজদা থেকে মাথাটা উঠায় না। এবার আমার নবীজি সিজদা থেকে মাথাটা উঠায় বলে, ও খাদিজা, আজকে পাহাড়ের উপরে এসেছো কারণটা কি? আমার খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার স্বামী আমার বিছানায় না। এমন কোন বিবি আছে স্বামী বিছানায় থাকবে না? ওর এই বিবি আরাম করে ঘুমের ঘরে থাকবে। নবী গো, আমি দেখলাম আপনি বিছানায় ছিলেন না, এই জন্য খোঁজাখুঁজি আরম্ভ করে দিয়েছি। আজকে সকালবেলায় দেখছে আপনি পাহাড়ের উপরে সিজদায় রত হইয়া কান্না করতে আসা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি একবার বলে দেন, আমি খাদিজা আমি কেমন করে ঘরে যাইতে পারি? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দেন আমি কি করতে পারি? আমার নবীজি বললে, খাদিজা, তোমাকে বললাম আজকে থেকে তুমি আমাকে কথা দিয়ে দাও, আমি নবী আমাকে খোঁজার জন্য কখনো কোনোদিন তুমি বাড়ি থেকে বার হবে না। আমার কথা যতক্ষণ পর্যন্ত না শুনবা যে আমি বিপদের মধ্যে আছি বা আমার প্রতি অত্যাচার করছে, এইরকম খবর না শোনা পর্যন্ত আজকে তুমি কখনো বাড়ি থেকে বার হবে না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে বাবা দ্বন্দ্ব ঈমান হইলা। আর দ্বন্দ্ব ঈমান হওয়ার পরে খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যখন পাহাড়ের উপরে উঠেছিলাম আমার হাঁটু আর আমার কহিনা ক্ষত বিক্ষত হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আজকে তারই ব্যথায় ব্যথিত হইয়া আমি আজকে বাড়ির মধ্যে যাব, দাওয়া
নিতে হবে, ওষুধ নিতে হবে। আমার নবীজি বললেন, খাদিজা বলো বলো আজকে তোমার কোন জায়গা ক্ষত বিক্ষত হয়েছে বলো। আমার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাবা হাঁটু মুবারক আর কহিনা মুবারক যখন দেখাইলা, নবী আমার থুতু মুবারক লাগিয়ে দিলেন। খাদিজা বলেছিল, খোদার কসম করে বলি ওই জায়গা আমার ক্ষত বিক্ষত থাকা তো দূরের কথা, ওই জায়গা একটু দাগ পর্যন্ত ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আজকে নবীর থুতু মুবারকে যদি এত পাওয়ার হয়, আমার নবীর পাওয়ার কত ছিল। আল্লাহর নবী আনুরের নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতে আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতে আপনি নবী আমার নির্জনের একজন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন। আর দেখে আপনার মজেজা ভাগবতী হয় খাদিজা, সপে দিল নবী আজীবন আর মরণ। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন। আল্লাহুম্মা সাল্লি। এই মাইক ম্যান আছে কই? গলা টানছে, একটু সাউন্ড দেন, একটু সেরকম করে একটু ভলিউম দাও। মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি ভাইরা, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জায়গা থেকে বাড়ি ফিরে আসলে আমার নবীজি সকালবেলা এবার যখন পাহাড়ের ওপর থেকে যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির দিকে যখন অগ্রসর হলেন, এবার মক্কাবাসীরা বলতেছে, দেখ রে দেখ, আমার মুহাম্মদ আজকে খাদিজাকে বিবাহ করে খাদিজার বাদশাহী নিয়েছে, আজকে খাদিজার জমি জায়গা নিয়েছে, আজকে খাদিজার অট্টালিকা নিয়েছে। মুহাম্মদ, আজকে তোমার আব্বার কিছুই ছিল না, আজকে সেই জন্য তুমি খাদিজাকে বিবাহ করেছ। নবী আমার দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে বলতে, আল্লাহ গো, আজকে যদি আমার আব্বা বেঁচে থাকতো, আজকে মক্কা নগরের মানুষেরা এই কথা বলতে পারতো না। আজকে যদি আমার মা বেঁচে থাকতো, আজকে মক্কা নগরের মানুষেরা এই কথা বলতে পারতো না। আজকে যদি আমার দাদা আব্দুল মুত্তালিব বেঁচে থাকতো, আমাকে এই কথা বলতে পারতো না। নবী আমার দুই চোখের পানি ছাড়িয়া কেন্দে কেন্দে যেন খাদিজা রাজ দরবারে গেল। একটা ঘরে বসে আমার নবী যেন ডুকরে ডুকরে কান্না করতে আছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা গুটি গুটি পায়ে আমার নবীজির কাছে গেল। যাওয়ার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি এইভাবে কেন কান্না করছেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্না করছেন, আমি খাদিজা আমার চোখের পানিও যেন থামে না। ওগো নবীজি, দয়া করে আপনার কান্নাটা বন্ধ করে। আমার নবী বলে, খাদিজা, আমার কান্না তখনই বন্ধ হবে। খাদিজা, আজকে বলো বলো, আমার জন্য তোমার জমি জায়গা অট্টালিকা কি দান করে দিতে পারবে না? আজকে ইসলামের জন্য তোমার সোনা দানা মণি মুক্তা রাজবাড়ি তুমি কি দান করে দিতে পারবে না? আমার নবীজি যখন এই কথা বললেন, খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমার জমি জায়গা অট্টালিকা টাকা পয়সা সোনা দানা তো দূরের কথা, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন আপনার জন্য আমি খাদিজা আমার শরীরের চামড়াগুলো ছিলিয়া আপনার পায়ের তলে বিছায়া দিতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, সেই সময়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জমি জায়গা অট্টালিকা বাড়ি সব কিছু নবীর জন্য, ইসলামের জন্য দান করে
করে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে ভাইরা, আজকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে বিবাহ করে খাদিজার সমস্ত সম্পত্তি আজকে আল্লাহর ওয়াস্তে গরিব মিসকিন ইতিমের মধ্যে বিলি বন্টন করে দিয়েছিলেন। আর দান করে দেওয়ার পরে খাদিজা নবীজিকে লইয়া একটা খেজুর গাছের ছাউনিতে বসবাস করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেছিলেন, খাদিজা, ও খাদিজা, বলো বলো, আজকে তোমার বাপের অট্টালিকায় যে শান্তি সুখ তুমি পেয়েছ, আজকে আমি নবীজি আমার এই জীর্ণ কুটিরে সেই সুখ ও শান্তি হও তো পাও না। আজকে আমার খাদিজা বলেছিল, নবী গো, আপনি ওই কথা বলিয়া আমাকে কষ্ট, আমাকে ব্যথা, আমাকে বেদনা দেবেন না। কারণ আমার বাপের অট্টালিকায় আমি সুখ ও শান্তি পেয়েছিলাম, এটা ঠিকই, কিন্তু নবী আজকে আপনার এই জীর্ণ কুটিরে খেজুর পাতানা ছাউনিতে তার চাইতে হাজার গুণ বেশি সুখ ও শান্তি পাই। জোরে বলে সুবহানাল্লাহ। আরে বাবা, জগতের মধ্যে আজকে অট্টালিকা বানায়া কোটি কোটি টাকা খরচা করিয়া জমি জায়গা কিনিয়া যেই সুখ ও শান্তি পাওয়া যায়, আজকে 10টা টাকা দান করিলে তার চাইতে দ্বিগুণ শান্তি পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আজকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব সম্পত্তি দান করার পরে আমার নবীজি জীর্ণ কুটিরে বসবাস করেছিলেন। আমার নবীজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রান্না পর্যন্ত শিখিয়েছিলেন। কেন না আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি একজন রানী ছিলেন। উনি রান্না বান্না করতে জানতেন না। উনি জীবনে কোনোদিন বিনা চম্পলে আপনার রাজপ্রাসাদ থেকে বাইরে যায় না। আজকে নবীজিকে বিবাহ করে সব সম্পত্তি দান করে, সব টাকা পয়সা স্বর্ণ মুক্তা দান করে, আজকে নবীজির সঙ্গে ইসলামের খাতিরে আজকে নবীজির খেজুর গাছের ছাউনিতে বসবাস করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে দান করে যে সুখ ও শান্তি পাওয়া যায়, আজকে সেই সুখ ও শান্তি আমরা হয়তো কোটি কোটি টাকার সম্পদ কিনো বাবা পাওয়া যায় না। টেনশন আর চিন্তা মোদের থেকে যায় না, থাকে না বাবা, থেকে যায়। আজকে বাবা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে ইসলামের জন্য জমি জায়গা টাকা পয়সা দান করে দিয়েছিলেন। আজকে বলে, আজকে আমরা যারা বসে আছি, আমরা কি পারি না আমাদের এলাকার মসজিদকে কিছু দান করতে? জি বাবা, পারি কি পারি না? যে পারি। আচ্ছা বাবা, 2000 করে 5 জন দিতে পারবে না বাবজি আমার খোদার ঘর মসজিদে? 2000 করে খাদিজা যেমন দিয়েছিল। মা, আজকে খাদিজার জাত তোমরা, আজকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আপনারা জান্নাতে যাবেন, ফাতেমার সঙ্গে আপনারা জান্নাতে যাবেন। আজকে 11টা মা আমার 500 টাকা করে খোদার ঘর মসজিদে দিতে পারবেন না? একটু চট জলদি করে দিবেন, আপনাদের জন্য দোয়া করে দেব খোদার ঘর মসজিদে। আপনারা দান করবেন, কিয়ামতের দিন এর বাদৌলত পেয়ে যাবেন। না পাওয়া যাবে না বাবা? জি, আসেন 5 জন ভাই আমার 2000 করে, এখন যদি না থাকেন 5 দিন পরে দিবেন, মসজিদে যখন কাজ হবে তখন দিবেন। আসেন একটু চটচট করে, একটু জলদি করে, ওয়াজ হবে, যে ওয়াজ হবে চিন্তার কিছু নাই। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। আপনারা হয়তো এলে যাবেন, তবে যত বক্তা আছে তারা কিন্তু আইলবে না, কারণ এখনো বক্তা আপনাদের জন্য আছে। এই কমিটির ছেলেরা একটু মায়েদের দিকে যাও তো, মায়েরা হয়তো আসবে না, একজন যাও, 11টা মা আমার 500 টাকা করে দিবে। আর মমতা, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, মমতা নামে দেবন আমার এখানে আসিয়া 500 টাকা দান দিল খোদা তোমার মসজিদের লাগিয়া, যে আশায় যে নিয়াতে করে গেল দান, দানকে কবুল করো ওগো রহমান। যোগ্য বাপে যোগ্য বেটি এই যে এখানেতে ছিল, আর ছিল কিনা ছিল দেখো, দানে বোঝা গেল। বাপজি আমার আসেন বাপ, 2000 টাকা একজন বলেন যে হুজুর আমি দিলাম। কি নাম? আলে জানাই, দেখেন 50 টাকা দান দিয়েছে। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। একটু এইদিকে চলে আসেন, নাহলে উল্টে যাবে, কখন উল্টে এলে আগাম হয়ে যাবে, নাকি বলেন? জি বেরাদার, আসেন একটু চট জলদি তাড়াতাড়ি করে। আজকে কত জায়গায় কত টাকা খরচা করলেন। আজকে এলাকায় মেলা বসেছে, আপনারা মেলায় গিয়েছেন, 500 টাকা 1000 টাকা খরচা করে দিয়েছেন। আজকে খোদার ঘর মসজিদে কমসে কম 500 টাকা দিয়ে যান।
জি আসেন, কমসে কম 500 টাকা দিয়ে যান, চট জলদি তাড়াতাড়ি করে, আর অশেষ অবশেষ নেকির অধিকারী হয়ে যান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। বাবা একটু তাড়াতাড়ি জলদি করে আসেন, বেশি নয় বাবা। আচ্ছা বাপজিরা আমার 5 জনে 1000 করে দেন তো, 5 জনে 1000 করে হবে না? 1000 করে টাকা। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। আসেন বাবা একটু তাড়াতাড়ি করে। একজন মা আমার 500 টাকা দিয়েছে, আর 10টা মা আমার 500 টাকা দিবেন। যদি 10টা মা আমার 500 টাকা দেয়, মায়েদেরকে একটা মশলা আমি বলে দিয়ে যাব যে স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কিনা, জি লেওয়া যাবে কিনা, এটা আমি মায়েদেরকে বলে দিয়ে যাব। অনেকে লিয়েছে বুঝলেন, এটা লেওয়া যাবে কি যাবে না, হারাম না হালাল, না গুনাহ হবে না পাপ হবে, এটা জানে না কিন্তু লিয়েছে। আজকে ওটা বলে দিয়ে যাব যে লেওয়া যাবে কি যাবে না। 10টা মা আমার 500 টাকা করে দিয়ে যাবেন। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। এই দেখেন একটা হয়েছে, 11টা বলেছিলাম, আর 10টা মা আমার চট জলদি তাড়াতাড়ি করে একটু আসবেন, আর আপনাদের জন্য দোয়া করে দেব। আদায় বেশি কোনো আঙ্গুরা 200 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন আপনাদের সময়টা আমি নষ্ট করব না, অল্প সময়ের মধ্যে 10টা মিনিটের মধ্যে আপনাদের কাছ থেকে যে যেটা দিবেন একটু চট জলদি তাড়াতাড়ি করে আসবেন আর একটু দান করে যাবেন, আর আমি আমার মানে মূল্যবান ওয়াজ আমি শুরু করে দিব। সুবহানাল্লাহ। আসেন বাবা একটু চট জলদি তাড়াতাড়ি করে, কেননা যে আজকে ওয়াজ চলাকালীন মানুষ ধরেন উঠে চলে, এলাকার মানুষ ওয়াহিদা বেওয়াই দেখেন 100 টাকা দান দিয়েছে। ওয়াজ চলছে, রাত বেশি হয়নি, কত হইলো যে 10টা হবে হয়তো, খুব বেশি নাকি বলে? হ্যাঁ, তো উঠে চলে যাচ্ছে। তো দান চাইলে তো আরোই চলে যাবে, যে এবার দেখ আমরা তো এমনি ইচ্ছা নাই, আবার মৌলবি টাকা চাই দিয়েছে নাকি বলে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ, এই দেখেন ওয়াজ হবে মাত্র 10টা মিনিট। যে উদ্দেশ্যে জালসা, যদি তারই উন্নতি না হয় তাহলে কি করে হবে বলেন নাকি? সুবহানাল্লাহ। কি নাম? নওশেদা। এই দেখেন 100 টাকা। আরেকজন কি? এই দেখেন বেনামে আরেকজন মা আমার 100 টাকা। একটু চট জলদি মা একটু তাড়াতাড়ি করে দিবেন, আর ওয়াজ শুনে নিজের জীবনটাকে পরিবর্তন করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজকে আমাদের অনেক যুবকেরা আছে, আজকে 1500 টাকার তেল বাইকে ঢুকিয়ে এত জোরে গাড়ি চালিয়ে এই দিক আর ওই দিক আর সেই দিক, কোনো কাজ নাই, শুধু গাড়ি 60+, বুঝলেন? এর মধ্যে কতজন চলেও যাইছে, টাটা বাই বাই, হাউ আর ইউ, আই এম ফাইন, কতজন চলে যাচ্ছে। অ্যাক্সিডেন্ট কি কম হয়েছে গো? হ্যাঁ, সুবহানাল্লাহ। এই দেখেন বেনামে 100 টাকা দিয়েছে। আজকে ওই যুবককে বলবো, যুবক রে, আজকে এই যে বেফালতু টাকা নষ্ট না করিয়া আজকে একটা করে প্যাকেট সিমেন্ট দিয়ে যাও মসজিদের জন্য। একটা করে প্যাকেট সিমেন্ট আমি আপনাদের জন্য দোয়া করে দিয়ে যাব, একবারে খাস দিলে খাস অন্তরে। কেননা যে বিদেশি মেহমান যদি দোয়া করে, আল্লাহ বলে আমি পছন্দ করি। জোরে বলেন সুবহানাল্লাহ। দয়ার নবী বিন প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার। দয়ার রাসূল বিন প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার। ওরে মর বলে তোরে দয়ার নবী কি গিয়াছে তোর উপরে। ওরে মর বলে তোরে দয়ার নবী কি গিয়াছে তোর উপরে। মরু বলে গিয়াছে সত, মরু বলে গিয়াছে সত, কিন্তু নবীর পায়ে রেখা কেন পরে না। দয়ার নবী বিন প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার। দয়ার রাসূল বিন প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমায়। আচ্ছা বাবজিরা, এখানে 5 জন বাবজি একটা করে প্যাকেট সিমেন্ট দিতে পারবেন না? একটা করে প্যাকেট সিমেন্ট দেন, মসজিদের কাজে লেগে যাবে। কারণ আমার রাসূল বলেছে, একটা ইট যদি একটা মসজিদে লাগিয়ে দিতে পারো, কাল কিয়ামত পর্যন্ত সাদকা জারিয়া হিসাবে নেকি পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জি একটু দানের হাতটা বাড়িয়ে দেন। রাজা সাহেব 2 বস্তা সিমেন্ট, আর এই দেখেন বেনামে মা বোনেরা আমার 300 টাকা দান দিয়েছে। জাযাকাল্লাহ। কি নাম ভাই? জি গাউস মন্ডল, মন্ডল বংশের লোক আপনি। আর 1 প্যাকেট দিয়ে 3 প্যাকেট করে দেন।
আর দিয়ে 3 হবে না, দুটাই। সুবহানাল্লাহ। জোর করব না বাবা, তাহলে মৌলবীর কাছে গেলে জোর করে নিয়ে এলিছে। গাউস মন্ডল 2 বস্তা সিমেন্টে দাদা যা যা গেল মাশাআল্লাহ। যোগ বাপে যোগ বেটা এখানেতে বসেছিল, আর ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল যে আশায় যে নিয়াতে করে গেল দা, আর দানকে কবুল করো ওগো পাক রহমান। হে মা খালারা, আজকে যে চাদরখানা যেই বালিশের ওরখানা তুমি সুন্দর করে টাকা দিয়ে কিনে বাক্সের মধ্যে আলমারির মধ্যে রেখে দিয়েছো, আজকে যদি তোমার মরণ হয়ে যায় আগামী কালকে ওই চাদর বালিশ কেতা বার করবে না, বলবে জলদি করে ওই মসজিদের খাটলির কেতা খানে নিয়ে বলবে, কে বলবে না? তাহলে যে 1000 টাকা 2000 টাকা দিয়ে জামা নিয়ে রেখেছ, আজকে বলো ওইটার মূল্য তোমার মূল্য সে তখন বুঝবে না যখন তুমি মারা যাবে। কিন্তু তোমার 500 টাকা 1000 টাকা যদি খোদার ঘর মসজিদে দান করে দিয়ে যাও, তুমি মারা যাওয়ার পরেও আজকে ওই টাকাটা তোমার কাজে লাগবে। বাবজি এই দেখেন, একজন ভাই আমার 2 প্যাকেট সিমেন্ট দিয়েছে, আর হবে না বাবা 4 জন একটা প্যাকেট করে সিমেন্ট। জি, আর 4 জন বাবা বলেন একটা প্যাকেট সিমেন্টের দাম খুব বেশি হলে 400 থেকে 450 টাকার দাম। জি, কি নাম? এর নামটা কি ভাই? ইসরাফিল মন্ডল 2 প্যাকেট। সুবহানাল্লাহ। এই দেখেন আপনাদের এদিকে দেখছি সব জোড়া জোড়া, কারণ আল্লাহ বলেছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি যা কিছু তৈরি করেছি সব জোড়া জোড়া, তাই বলছে আমরাও দিব জোড়া জোড়া, নাকি বলে? সুবহানাল্লাহ। এই দেখেন কি নাম বললেন ভাই? আব্দুল ইসরাফিল। সুবহানাল্লাহ। ইসরাফিল সাহেব 2 বস্তা সিমেন্ট দান করেছে, জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ সুবহানাল্লাহ। যোগ বাপে যোগ বেটা এখানে আসিয়া আপনার 2 প্যাকেট সিমেন্ট দিল খোদার ঘর মসজিদের লাগিয়া, যে আশায় যে নিয়াতে করে গেল দান, আর দানকে কবুল করো ওগো রহমান। এ বাবাজি ভাইরা, ওয়াজ যদি আমরা একজন শুনি, মাহফিল যদি আমরা একজন শুনি তো 1000 লোকের দরকার হয় না? হয়। 1000 লোক জালসা শুনলো, মানলো না কেউই, আর একজন শোনার পরে যদি একজন মানে, তবে 1000 লোকের প্রয়োজন নাই। যারা বাবা শোনে তারাই মানে, আর যারা শোনে না তারা কখনো আজকে নবীর মাহফিলের গুরুত্ব বোঝে না। গুরুত্ব যে যার বোঝে না বাবা, সে কখনো তাকে অবহেলা করবে না। আজকে যদি নবীর মাহফিলের গুরুত্ব বুঝতো, আজকে নবীর মাহফিলকে বাবা অনিহার মতো ভাবতো না। জি বাবা, এখন মা বোনেরা তো চাই যে আমার স্বামী আমার কথা শুনুক, আমার কথা মতো চলুক, এটা প্রায় মা বোনেরা চাই। এই জন্য বলবো 3টা জায়গায় শাসন করবেন তো একটা করে প্যাকেট 5 জন মা আমার সিমেন্টের প্যাকেট দিয়ে যান। জাযাকাল্লাহ মাশাআল্লাহ। আপনি বলবেন শোনার জন্য তো ডেকেছি, আজকে জালসার জন্য ডেকেছেন, এত আপনার মসলা মাসাইল জন্য নয়। আজকে আপনি খোদার ঘর মসজিদে দেবেন, আর আমি আপনাদের মসলা দিব, নাকি বলে? জি বাবারা, আমার মায়ের একটু তাড়াতাড়ি আসেন। দেখেন বাপজিরা আমার কয়জন? 3 জন হয়েছে, আর 2 জন, জি না 2 জন হয়েছে বাপজিদের দিক থেকে। 2 জন এসেছে 2 প্যাকেট করে। জি, একজন ইসরাফিল সাহেব, আর আরেকজন ভাই আমার কি মন্ডল বললে যাই হোক, এই 2টা ভাই আমার দিয়েছে। জি, গাউস মন্ডল এই 2 ভাই আমার 2 প্যাকেট করে দিয়েছে, আর 3টা ভাই আমার একটু জলদি করে আসেন, একটু তাড়াতাড়ি করে আসেন, কারণ বাবারে আজকে ঘুম থেকে উঠলে সকাল, আর না উঠলে পরকাল। ওরে রাখাল শোনো তো ভাই, দয়ার নবীজি আমার গিয়াছেন কোথায়? ওরে রাখাল শোনো তো ভাই, দয়ার নবীজি আমার গিয়াছেন কোথায়? রাখাল বলে বুঝি না না বে, রাখাল বলে চিনি না না বে, তোমরা নবী কারে দয়ার নবী বিনা প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমায়। আমার নবী মুস্তাফা
ঘন ঘন কালেকশন করতেন মসজিদের জন্য। কোন মসজিদ? মসজিদে নববী। তা আমার নবী বলতেন সাহাবীদেরকে, সাহাবীরা তোমাদের কাছে কি কিছু আছে? যদি থাকে তো নিয়ে আসো মসজিদের জন্য। তো সব সাহাবীরা কিছু না কিছু নিয়ে যেতেন, কারণ যে আমার নবী বলেছেন মসজিদের জন্য দাবি করেছেন, অতএব আমি যদি আজকে কিছুই না দিই কিয়ামতে জবাব দিতে হবে। জানেন একটা হাদিসে বর্ণনা এসেছে যে হযরতে আবু বকর সিদ্দিক সুই নিয়ে গিয়ে নবীজিকে দিচ্ছে। সুই বুঝেন তো, কাপড় সেলাই করে সুই নিয়ে দিচ্ছে। ওমর বলছে আবু বকর এর সুইয়ের কি কাজ আছে? এটা তো মসজিদের কোনো কাজে লাগবে না। তা আবু বকর বললে শোনো, আজকে আমি বাড়িতে গেলাম তো কিছুই দেখতে পাচ্ছি না, না একটা লটা আছে, না একটা চাদর আছে, না একটা বাটি আছে, না একটা তালওয়ার আছে, না একটা ঢাল আছে যেটা বিক্রি করে আমার নবীজিকে দেব, কিছুই নাই আমার বাড়িতে। এখন আমি যদি কিছু না দিয়া চুপ করে বসে থাকি, আল্লাহ তো কিয়ামতে বলতে পারে তোর বাড়িতে তো একটা সুই ছিল, তোর বাড়িতে তো একটা সুই ছিল, আমি কিয়ামতে জবাব দিতে পারবো না। এই জন্য আমি সুইটাকে আমার নবীর হাতে উঠিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এগুলো ছিল আপনার দানি, এগুলো ছিল আপনার ঈমান ও আমল ওয়ালা। দেখেন হিংসা প্রতিযোগিতা যেখানে করতে হয় এরা জানে জি, সব জায়গায় হিংসা করা প্রতিযোগিতা করা জায়েজ নয়। আবার কিছু জায়গাতে জায়েজ আছে। সব জায়গায় হারাম খাওয়া জায়েজ নাই, আবার কিছু জায়গায় হারাম খাওয়া জায়েজ আছে। আপনি বলেন মৌলবি মনে পাগলা আছে, উল্টা পাল্টা হচ্ছে। শোনেন, রাগ করা কি? রাগ করা হলো হারাম, আর ওই রাগটাকে যদি আপনি খেতে পারেন তো ওটা হয়ে যাবে হালাল। কারণ রাগ খেতে বলেছে, কারোর কাছে ফেলতে বলেনি, বুঝতে পারলেন না? জি। তো আপনি কম্পিটিশন করেন, প্রতিযোগিতা করেন জায়গাতে। ও নামাজ পড়ছে 5 ওয়াক্ত, আমি তাহাজ্জুদের নামাজও পড়ব, এটা কম্পিটিশন, প্রতিযোগিতা। ও রোজা মাস রাখছে 1 মাস, আমি 2 মাস রাখবো। ও দান করছে 5000, আমি 10,000 দেব, এগুলোতে নেকি আছে। কিন্তু আমরা হিংসা করি কোথায়? যেখানে আমাদের কোনো লাভ নাই, শুধুই মারামারি হানাহানি আর আমাদের লস, নাকি বোঝা? এখন সাপ আর জোনাকের মধ্যে কোনো সম্পর্ক আছে? প্রতিযোগিতা পাল্লাপাল্লি আর একটা ইমাম লাগিয়েছে। এখনো পর্যন্ত একটা সাধারণ মানুষ পাইলাম না যে হুজুর আমি 1,500 1,000 দিলাম। বাবা, আপনাদেরকে বলি না, আজকে যদি হিংসা করতে হয় এই সমস্ত জায়গায় হিংসা প্রতিযোগিতা করেন জি, নাহলে আমরা এই জায়গায় হিংসা করি, আমারও লাভ নাই, ওরও লাভ নাই, মাঝে এখানে শুধু মারামারি আর হানাহানি, এটাই লাভ, কেস টেস এটাই লাভ, নাকি বলেন? বাবা, এই সাপ আর জোনাকির কোনো মিল আছে? আছে? ও উপরে উড়ে, সাপ নিচে চলে, ও গাছে থাকে, আর ইউইলেন গুহাতে থাকে, নাকি মাটিতে। তো জোনাকিকে সাপ দেখতে পারে না, জোনাকি আসলেই উনিয়াজ ঘোরাবে, ফস করে একবার উপরে উঠে যাবে। তো জোনাকি বলতে যে হ্যাঁ রে, তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই, তুই যা খাস আমি খাই না, তুই যেখানে থাকিস আমি যাই না, হ্যাঁ, তাহলে আমার উপরে তোরা তো হিংসা কিসের জন্য? তো বলছে তুই যেটা বলেছিস সেটা ঠিকই, আমি যা করি তুই করিস না, আর আমাকে আল্লাহ যা দিয়েছে তোকে দেয়নি, কিন্তু তোর উপর ব্যক্তিগত জমি জায়গা টাকা পয়সা থাকা খাবার কিছু নিয়ে ঝামেলা নেই, তোর উপর আমার একটা জায়গায় হিংসা, যেটা হলো তোর পেছনে লাইট আছে আমার নাই। কথা বলে না, তোর যে লাইট আছে যেটা জ্বলে ওটা আমার নাই, ওই লাইটটা দেখে আমার হিংসা হয়, তাই আমি নিয়াজ ঘোরাই আর আমি উপরে উঠে যাই। কথা বুঝতে পারলে বেরাদার? তো এই যে এদের মধ্যে কোনো সম্পর্ক নাই, না জমি জায়গা টাকা পয়সা খাবার দাবার বাড়ি ঘর, কিন্তু তাদের মধ্যে হিংসা আছে। তো বাবা, এইরকম হিংসা করিয়েন না যেটাতে আমাদের গুনাহ হবে, এমন হিংসা করেন যেটাতে আমাদের নেকি হবে। বাপজি ভাইরা আমার, মায়েরাও আমার, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে যা, আরে আমার উম্মত উম্মতিরাও, আজকে জগতের মধ্যে যদি একটা গাছ লাগায় দিতে পারো, জগতের মধ্যে রাস্তার ধারে যদি একটা পানির ব্যবস্থা করে দিতে পারো, আজকে মসজিদে যদি একটা ইট লাগায় দিতে পারো, খোদার ঘর মসজিদে যদি এক প্যাকেট সিমেন্ট লাগায় দিতে পারো, আল্লাহর নবীর ঘর মাদ্রাসাতে যদি এক সিমেন্ট আর বালি পাথর যদি লাগিয়ে দিতে পারো, কাল কিয়ামতের দিনে আল্লাহ তাবারক তাআলা সাদকা জারিয়া হিসাবে তোমার নেকির খাতায় নেকি লিপিবদ্ধ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
তাই করিয়েন না আদেরি করেন অতি তাড়াতাড়ি। ওগো খেলা গেল বেলা, ওগো খেলা গেল বেলা, সন্ধ্যা হইল ঘোর, আর কবরেতে গেলে খেলা আর হবে না ভোর। তাই মা একটু জলদি করে আসেন, সুবহানাল্লাহ। আচ্ছা, মনের অন্তিম কালে আজরাইল আসিয়া আর সোনার জীবন যাবে রে লইয়া, আর সোনার জীবন যাবে রে লইয়া। এত যতনে যারে তুমি ঘরেতে রাখিলে, আর যাহার লাগি দুঃখ কষ্ট কতই না সহিলে, আরে আজ তোমারে ফাঁকি দিয়া গেল রে ওড়িয়া, সোনার জীবন যাবে রে লইয়া। জীবনের অন্তিম কালে আজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া। কবর তোমার মাটির ঘর, মাটির বিছানি, চতুর্দিকে মাটি তোমার বাঁশেরি ছাউনি, আর কেমন করে রইবি রে ভাই অন্ধকার কবরে, সোনার জীবন যাবে রে লইয়া, সোনার জীবন যাবে রে লইয়া। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা আলিহি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি ভাইরা, আজকে যে আমরা ইসলামটা পেয়েছি, আজকে যে নবীর কালেমাটা আমরা পেয়েছি, আজকে যে আমরা মসজিদে নামাজ পেয়েছি, আজকে যে আমরা মসজিদ পেয়েছি, আজকে যে আমরা মাদ্রাসা পেয়েছি, আজকে যে আমরা রোজা পেয়েছি, এটা বাবা অতি সহজে আমাদের কাছে আসে নাই। আমরা কি সহজে পেয়েছি বাবা ইসলামটাকে? সহজে আমরা পাই নি। কত বাবা যুদ্ধের ময়দানে যেতে হয়েছে, যুদ্ধের ময়দানে কতজন শহীদ হয়েছে, আজকে কতজন শহীদের দরওয়াজা লাভ করেছে, আজকে কত বিবি আপনার বিধবা হয়েছে, কত সন্তান বাবা এতিম হয়েছে। আজকের যুগে, আজকে বর্তমানে আমাদের ইসলামের জন্য যুদ্ধের ময়দানে যেতে হয় না, আজকে ইসলামকে দণ্ডায়মান করার জন্য আমাদের প্রাণ দিতে হয় না, আজকে আমাদের বিবিরা বিধবা হয় না, আজকে সন্তানেরা আমাদের এতিম হয় না। আজকে জগতের মধ্যে আল্লাহকে খুশি করতে গেলে বর্তমানে নামাজ রোজা আর দান খায়রাত করতে হয়। আজকে তুমি কি বললা? আজকে পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে, কোন ধর্ম আল্লাহ তাবারাক তাআলার কাছে মনোনীত নয়। একমাত্র ধর্ম, একমাত্র ধর্ম হলো ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক তাআলার কাছে একটাই ধর্ম, সেটা হলো ইসলাম ধর্ম। হিন্দু, জৈন, খ্রিস্টান, ইহুদি, নাসারা, নাস্তিক যতই আছে না কেন, এগুলো জগতের মধ্যে বাবা ধর্ম হয়েছে। আখিরাতে ধর্ম, ওই আল্লাহর দরবারে ধর্ম একটাই আছে, যেটা হলো ইসলাম। আবু বকর, আজকে ইসলামটা হলো সততার ধর্ম, ইসলামটা হলো সত্যের ধর্ম। আবু বকর বলছে, নবী গো, ইসলামটা যদি সত্যের ধর্ম হলো, তবে আমরা লুকায়িত ভাবে কেন প্রচার করতে আছি? আমরা প্রকাশ্যে কেন প্রচার করি না? কিছু কিছু সময় আছে, কিছু কিছু জায়গা আছে যেখানে সত্য কথা বললেও মার খেতে হয়, নাকি বলে?
হয় কি হয় না? এখন কেউ মারা গেছে, আপনার মা কিংবা আপনার বাপ, মরতে হবে এটা তো সত্য নাকি? আল্লাহ যা করে ভালো লাগি করে নাকি? এখন ওর মা মরে গেছে, ওর সামনে যে বলে আল্লাহ যা ভালোর জন্য করে তোর মা মরেছে তো ঠিকই হয়েছে, আচ্ছা বলেন ওকে মারবে কি মারবে না? নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। এই দেখেন জনাব গোলাম মোস্তফা সাহেব, এই দেখেন পশ্চিম বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা। আজকে সুদূর পশ্চিম বাংলায় বুঝলেন, আসাম, ত্রিপুরা, শিলিগুড়ি আর কোচবিহার এদিক ওদিক বুঝলেন, সেদিকে একবারে নওজোয়ান, একবারে যুবক বক্তা বুঝলেন। এখন সারা রাত যদি চিল্লাইলে তবু অসুবিধা নাই, আর আমরা তো বুঝলেন বুড়া হয়েছি বুঝলেন না? জি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন ভাইজান বসেন। হ্যাঁ জাযাকাল্লাহ। তো এখন মরবে, মরণটা তো একবার অপরিহার্য নাকি বলেন? এখন কেউ মরে গেছে, তোর সামনে যায় যদি বলে যে মরেছে তো হ্যাঁ ভালোই হয়েছে, আল্লাহ যা করে ভালো লাগে করে, তো ওকে মারবে কি মারবে না? কিন্তু এটা তো সত্য কথা নাকি বলেন? জি, এমনও জায়গা আছে যে জায়গায় সত্য কথা বললে মার খেতে হয়। তা আমার নবী বলছে আবু বকর, ইসলাম ধর্মটা সত্য, কিন্তু এখন যদি এই পরিস্থিতিতে প্রকাশ্যে প্রচার করা হয় তো কাফেরদের অত্যাচার বেড়ে যাবে, যেহেতু আমরা সংখ্যায় কম। কথা বললেন না? আবু বকর বলছে হুজুর জীবন দিয়ে দিব, প্রাণ দিয়ে দিব, কিন্তু এই ইসলামটা আমরা প্রকাশ্যে প্রচার করব। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তো নবী আমার বললেন ঠিক আছে, কালকে আলোচনা সাপেক্ষে আমরা বলে দিব ওই ইসলাম